ছিল একরকম, এখন আরেক রকম। কি কারণে আপনি গভীর রাতে আমার কাছে প্রশ্ন করার জন্য আসলেন? অমর ডাক দেয়া বলে, হে হুযায়ফা, আমি জানি পয়গম্বরের তোমার কাছে লিস্টি দিয়েছেন কে কে মুনাফিক, কে কে ঈমানদার। তুমি সেদিন আমার কাছে আমার নামটা মুনাফিকের খাতে আছে কিনা এটা বলো নাই। আজকে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে আসলাম, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? আমি জানি তুমি হুযায়ফা সব যতগুলো মুনাফিক আছে একটারও লাশের জানাজা তুমি আদায় করো না। আমি জানি তুমি মুনাফিকের নামাজ পড়ো না, জানাজার নামাজ আদায় করো না। আমি ওমরের লাশের জানাজার নামাজ যেহেতু তুমি পড়বা, আমার কাছে স্পষ্ট হয়ে গেল। তার মানে আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, মুমিনের খাতায়। আমি মুমিনের মতো লোক পেরেশানি করে, আমি মুমিন নাকি মুনাফিক টেনশন। এ ভাইরা, আল্লাহ বলে আমার গুনাহ নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানাইলেন। নবীরা নিষ্পাপ, সাহাবীরা নিষ্পাপ, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুম বানাইলেন। সাহাবায়ে মাইনদের যদিও কিছু ভুল হয়ে গেছে, আল্লাহ ওগুলো মাফ করে দিয়েছেন। যার কারণে আমার আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমরাও খুশি। তার মানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টির কথা বলে দিয়েছে, প্রত্যেকটা সাহাবীকে দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সনদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে নবীরা কি বলেন বলেন, সাহাবায়ে کرام কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তাবেঈ আমার সাহাবীকে যারা দেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। এই তিন জামানার মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাফ পেয়ে যাবেন। কিন্তু ওখান থেকে নিয়ে এখনো পর্যন্ত যত মানুষ জমিনে আসবে আর যাবে, ওই মানুষগুলাই আল্লাহর তত নিকটে যারা অতীতে গত হয়ে গেছে। এই কারণে আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। অতীতে যতগুলো মানুষ চলে গেছে, সবগুলো মানুষ, যদিও আমরা 2024 সালে এই বাংলাদেশ